হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেই জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, বর্তমানে মুসলমানদের সংখ্যা কত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তোমাকে নিয়ে ৪০ জন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই যথেষ্ট। আজ থেকে আমরা এই ৪০ জনই কাবা গৃহে গিয়ে প্রকাশ্যে আল্লাহর ইবাদত করব। ভরসা আল্লাহর, অসত্যের ভয়ে আর সত্য চাপা পড়ে থাকতে দেব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সদিচ্ছার উপর হৃষ্টচিত্তে আদেশ দিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে তরবারি হাতে আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে কাবা প্রাঙ্গণে গিয়ে উপস্থিত হলেন। মুসলমানদের দলের সাথে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে কাবা প্রাঙ্গণে দেখে উপস্থিত কোরাইশগণ যার পর নাই বিস্মিত ও মনক্ষুণ্ণ হয়ে পড়ল। তাদের মনোভাব দেখে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌরুষ কণ্ঠে গর্জন করে বললেন, আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, কোনো মুসলমানের কেশাগ্র স্পর্শ করলে ওমরের তরবারি আজ থেকে তোমাদের বিরুদ্ধে উত্তোলিত হবে। কাবায় উপস্থিত একজন কোরাইশ সাহস করে বলল, হে খাত্তাব পুত্র ওমর, তুমি কি সত্যি মুসলমান হয়ে গেলে? আরবরা তো কদাচ প্রতিজ্ঞাচ্যুত হয় না। জানতে পারি কি তুমি কি জিনিস পেয়ে এমন প্রতিজ্ঞাচ্যুত হলে? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে জবাব দিলেন, মানুষ যার চেয়ে বেশি পাওয়ার কল্পনা করতে পারে না, আমি আজ তেমন জিনিস পেয়েই প্রতিজ্ঞাচ্যুত হয়েছি। সে জিনিস হল আল কোরআন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরূপ তেজোদ্দীপ্ত কথা শুনে আর কেউই কোনো কথা বলতে সাহস পেল না। বিমর্ষচিত্তে কোরাইশরা সবাই সেখান থেকে চলে গেল। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে কাবা ঘরে নামাজ আদায় করলেন। সেখানে মুসলিমদের এটাই প্রথম জামায়াতে নামাজ। এর আগে মুসলিমরা অতি গোপনে ধর্মকাজ করতেন। পোশাক পরিচ্ছদের পার্থক্য রক্ষা করতে পারতেন না। এজন্য কে মুসলমান কে পৌত্তলিক তা চিনবার উপায় ছিল না। এই ঘটনার পর মুসলিমরা পোশাক পরিচ্ছদ ও ধর্মকর্মে পৃথক সম্প্রদায় রূপে পরিগণিত হলেন। এই ঐতিহাসিক পরিবর্তন উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওমরকে আল ফারুক উপাধিতে ভূষিত করলেন।